আল্লাহর এক বান্দা কুফায় বসবাস করে, পেশায় হলো কুলি, মানুষের বোঝা এখান থেকে সেখানে পৌঁছা দেয়। আল্লাহর বান্দা আমানতদারির সাথে এই কাজ পরিচালনা করে। যদিও কুলিগিরির কাজ, কিন্তু আল্লাহর একজন পরহেজগার বান্দা ছিলেন তিনি। এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন মানুষ কুলি ভাই, মানুষের বোঝা বহন করে এখান থেকে সেখানে নিয়ে যায়। বেইনসাফি করে না, আমানতের খেয়ানত করে না। যে যতটুকু বোঝা তার কাঁধে চাপায় দিবে এখান থেকে সেখানে আমানতের সাথে নিয়ে যায়। হঠাৎ করে একজন ডাকাত তার দিকে নজর পড়ে গেল। ডাকাত তার পিছু পিছু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া শুরু করলেন। আল্লাহর বান্দা কুলি ভাই টের পাইলেন পিছনে পিছনে হয়তো কেউ আসতেছে। এবার তিনি ঘাড় ঘুরায় লোকটাকে সালাম দিলে ওই ডাকাত সর্দার ছদ্মবেশে এই লোকটার সালাম গ্রহণ করলেন। জিজ্ঞেস করলেন, কুলি ভাই তুমি কোথায় যাইবা? কয় আমি অমুক গ্রামে যাব। এবার কুলি বেচারা যখন বললেন আমি অমুক গ্রামে যাব, এবার ডাকাত সর্দার ডাক দিয়া বলে, আমিও তো ওই গ্রামে যাব। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আয় আল্লাহ, আমি যেহেতু লম্বা সফরে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাব, অতএব আমার যদি একজন সফর সঙ্গী আপনি বের করে দিতেন তাহলে আমার ভালো হতো। ভালোই হলো, তুমি একজন পরহেজগার মানুষ, যদিও কুলি, কিন্তু তুমি তো একজন ভালো মানুষ। তুমি আমার সাথে চলতেছো, আমিও তোমার সাথে চলতেছি। চলো চলো দুজন মিলে একসাথে সফর করা যাক। সফরটা একটু লম্বা সফর। এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হলেন। মেন রোড দিয়ে যখন যাচ্ছিলেন, যাইতে 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 হঠাৎ করে কুলি যখন মেন রোড দিয়ে যাচ্ছিলেন, এবার ডাকাত সর্দার ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই কুলি, তোমার মাথায় যেহেতু অনেক বোঝা দেখা যায়, সম্পদ দেখা যায়, এই সম্পদগুলো নিয়ে যদি তুমি মেন রোড দিয়ে যাও তাহলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। চলো চলো এই দিক দিয়ে আরেকটা রোড আছে, ওই রাস্তা দিয়ে যদি অমুক গ্রামে যাইতে যাই তাহলে আমাদের সময় কম লাগবে, রাস্তাও কম হবে। এবার কুলি বেচারা পরহেজগার মানুষ, সরল মানুষ, ঠিক আছে চলেন, রাস্তা যেহেতু কম, রাস্তা কম, আবার সময় কম লাগবে, আমার বোঝা বহন করতে কষ্ট হয়, কিন্তু রাস্তা যদি কম হয় তাহলে আমার জন্য একটু সহজ হবে। কুলি মানুষ, কুলি ভাই পরহেজগার মানুষ, কিন্তু ডাকাতকে চিনতে পারে নাই। সদ্য বেশি ডাকাত আর কুলি দুইজন একই পথে চলতে শুরু করলেন। চলতে 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 অনেক দূর যাওয়ার পর কুলি পরহেজগার তাক ডাক দিয়া কয়, কিরে ভাই, তুমি তো আমার এই রাস্তা দিয়ে আনলা, তুমি নাকি পথ চিনো, কিন্তু সামনে তাকায় দেখতেছি আর কোনো রাস্তা নাই। এবার ডাকাত তার আসল চেহারা বের করলেন, তার লুকায়িত খন্দর বা তলোয়ারটা বের করে ডাক দিয়া বলে, হ্যাঁ কুলি, সামনে তাকায় দেখো, পিছনে তাকায় দেখো, মানুষের মাথার ঠুলি দেখা যায়। কয় হা, ওই যে মানুষের মাথার ঠুলি দেখা যায় এইগুলো আমারই কাটা। আমি বহু মানুষের মাথা থেকে, দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছি। তোমার কাছে যা আছে সব আমি নিয়ে নেব, আর তোমার দেহ থেকে মাথাটাও আলাদা করে দেব। কুলি ডাক দেয়া বলে, কিরে ভাই, আমি তো তোমাকে ভালো মানুষ মনে করেছিলাম, ভালো মানুষ মনে করে তোমাকে সফর সঙ্গী বানালাম। তোমার কথা অনুযায়ী মেন রোড দিয়ে না যায় ফাঁড়ি রোডে ঢুকলাম, এই রোডে আইসা তো আটকা পড়ে গেলাম। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা। কয় হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করেছি, আমি বহু মানুষের সাথে এমন বেঈমানি করেছি। এবার এই মুহূর্তে তোমাকে ফান্দে ফালাইলাম, তোমাকে দুনিয়া থেকে সরায়া দেওয়া হবে। এবার কুলি মানুষ পরহেজগার, তিনি ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই ডাকাত সর্দার, তোমরা আমাকে মেরে ফেলবা বুঝলাম, তবে আমাকে একটু শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও। সুবহানাল্লাহ। কোন ডাকাত সর্দার ডাক দিয়া বলে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? এবার লোকটা ডাক দিয়া কয়, হ্যাঁ ডাকাত সর্দার শুনেন, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে তারপরে মরতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা এমন আছে, মরার সময় যখন আজরাইল সামনে হাজির হয়ে যায়, আল্লাহর কোন বান্দা বুঝতে পারে
সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি চাই আমি যেন সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ পরওয়ারদিগার আলম, কবরও সেজদার হালতে থাকতে চাই, হাসরের মাঠেও 50,000 বছর আমি থাকতে চাই সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ কোন। আর আল্লাহর বান্দা কুলি পরহেজগার ডাক দিয়া কয়, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। ডাকাত সর্দার ডাক দেয়া বলে, তোমার মতো কত মানুষ এখানে নামাজ পড়েছে কিন্তু কোনো কাজ হয় নাই। কুলি, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তুমি যাও, তুমি নামাজ পড়ে কোনো লাভ হবে না। তারপরও তুমি যেহেতু চাইতেছো নামাজ পড়ার জন্য, জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য, যাও যাও, তোমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করার সুযোগটা আমি তোমাকে দিয়া দিলাম। এবার কুলি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন, রুকুতে যায়, সাজদায় যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, নামাজ পড়তেছে। আর নামাজের ভিতরে মনে মনে ভাবে, হে পরওয়ারদিগার আলম, আমার চতুর্পার্শ্বে ডাকাত সর্দার সহ তারা ঘেরাও করে ফেলেছে, আমি চিনি নাই বুঝি নাই, মানুষ চিনতে ভুল করেছিলাম। আয় আল্লাহ, এই বিপদের মুহূর্তে তুমি ছাড়া আমার কে বাঁচানোওয়ালা আর কেউ নাই। আপনাকে জিজ্ঞেস করতে চাই, ওই বিপদের মুহূর্তে বাঁচানোওয়ালা একজন আছেন, জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর বান্দা কুলি বেচারা 1 রাকাত নামাজ শেষ, আর 1 রাকাত নামাজ পড়তেছিলেন। নামাজের ভিতরে সাজদায় যায়, রুকুতে যায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আবার সাজদায় যখন গেলেন, দ্বিতীয় রাকাতের সাজদার মধ্যে তিনি আওয়াজ শুনতে পাইলেন। গরু জবে করলে যেমন একটা আওয়াজ হয়, জবে করার পর গরুর ভিতর থেকে রক্ত দিয়া যখন রক্তগুলো বের হয় যেমন আওয়াজ হয়, এমন গরু জবে করার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর বান্দা কুলি মানুষ নামাজের ভিতরেই ভয় পেয়ে গেলেন। এবার উনি অতি দ্রুত নামাজের সালাম ফিরালেন, তাশাহুদ, দুরুদ শরীফ এইভাবে পড়ে পড়ে নামাজের সালাম ফিরানোর পর বাম দিকে ডান দিকে তাকায় দেখে যে ডাকাত সর্দার আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছিল, ওই ডাকাতকে আল্লাহর এক বান্দা সাদা পোশাকধারী মানুষ একটা তলোয়ার দিয়া তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কুলি পরহেজগার আবার ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই, সাদা পোশাক পরিহিত মানুষ, আপনি কোথায় যান? আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ যাতে আমাকে বিপদ থেকে হেফাজত করেন, তাই আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ে তারপরে ডাকাতের হাতে হত্যা হলে হব। আমি কুদরতি পায়ে সাজদা দিলাম মালিকের, কিন্তু আপনি কোথা থেকে আসলেন, খবর পাইলেন কিভাবে? এবার ওই সাদা পোশাকধারী মানুষের বেশে ডাক দিয়া বলে, ওই সাদা পোশাক পরিহিত মানুষটা ডাক দিয়া বলে, হে ভাই কুলি, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই। আমার দেখতে গেলেও আমাকে মানুষের মতো দেখা যায়, দেখতে মানুষের মতো দেখা যেতে পারে, কিন্তু আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই। আমি হলাম আল্লাহর তৈরি রহমতের ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন এইভাবে বিপদের সম্মুখীন হয়া নামাজে দাঁড়ায়া যাবে আর আল্লাহর সাহায্য প্রার্থনা করবে, আর আল্লাহ যদি তার দোয়া কবুল করিয়া নেয়, আর ওই মুহূর্তে আমাকে আল্লাহ তাআলা বাজেটে রাখছে, আল্লাহ তাআলা আমাকে পাঠায়া দেয়, আমার ডিউটি হলো ওই আল্লাহর বান্দা বান্দিকে বিপদ থেকে উদ্ধার করা। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রথম পুরস্কারটা আল্লাহ দুনিয়ার জমিনে দিবেন। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যেই কাজই করি, কুলিগিরি করি, রিক্সা চালাই, দিন মজুর, কাঠমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রির কাজ, যেই কাজই করি পেটের জন্য, আল্লাহর হাবিব বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা, রিজিকের অভাব দূর করে দিবেন কে? আর জোরে বলেন কে?
আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আমার দেহ থেকে যখন রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য। কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন কাফনের কাপড় কেনার জন্য বাজারের পথে রওনা হয়ে যাবে, আর কয়েকজন কবরস্থানের দিকে রওনা হবে আমার জন্য কবরস্থানে একটা মাটির ঘর তৈরি করার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জীবনের শেষ গোসলটা দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, নিজের শরীরটা সাবান মেখে নিজেই পরিষ্কার করলাম। এমন একদিন সময় আসবে রে ভাই, যেদিন নিজের শরীরটা নিজে পরিষ্কার করার মতো ক্ষমতা আমার থাকবে না। নিজে জীবনে কতবার গোসল করলাম, নিজের ভিজা কাপড়টা পাল্টায় শুকনা কাপড় পরিধান করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, যেদিন ভেজা কাপড়টা চেঞ্জ করার মতো পাল্টাবার মতো ক্ষমতা আমার গায়ে থাকবে না। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া বড়ই পাতার গরম পানিতে গোসল দিয়া দিবে। কাফনের কাপড়ে পেঁচায় আমাকে খাটিয়ায় রাখা হবে। 4 জন সাহসী শক্তিশালী মানুষ কাঁধে বহন করে জানাজার মাঠে নিয়ে যাবেন। এই 4 জন মানুষ জানাজার মাঠ থেকে আবার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। কবরের পাশে যখন খাটটা রাখা হবে, আমার লাশ বহনকারী খাটটা যখন রাখা হবে, তারপর এরপরেই দেখবেন আমাকে কবরের ভিতরে নামায়া দেওয়া হবে। যেই 4 জন মানুষ শক্তিশালী সাহসী মানুষ কাঁধে বহন করেছিল, এর চাইতে সাহসী কয়েকজন মানুষ লাগবে। কমপক্ষে 3 থেকে 2 জন মানুষ কবরে নেমে যাবে। কবরে নাইমা আমার আপনার লাশটা হাতে ধরে কবরে শোয়া দিবে। কবরে শোয়া দেওয়ার পর একজন করে যখন উঠিয়া যাবে, এমনই মুহূর্তে কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, কিন্তু চিৎকার শোনার মতো কাহারও কান থাকবে না। তখন ওই চিৎকার শোনার মতো সেদিন কেউ থাকবে না। ভাই উঠে যাবে, সন্তান উঠে যাবে, তার কবরে মাটি চাপা দিয়া দিবে। কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, হায় রে, কার জন্য বাড়ি সাজাইলাম, কার জন্য গাড়ি সাজাইলাম, কার জন্য বিল্ডিং সাজাইলাম। আমার এই মাটির ঘরে, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘরে একা একা রাইখা তোমরা কিভাবে চলে যাচ্ছ? তোমাদের কি একটু মায়া লাগে না? সেদিন বোঝা যাবে আমার আল্লাহ ছাড়া সেদিন আর কেউ আপন থাকবে না। ভাইয়েরা আমার, আমরা যদি ফিরিস্তাদের প্রশ্নের জবাব না দিতে পারি, ফিরিস্তারা আইসা আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। ফিরিস্তাদের প্রশ্নের জবাব যদি ঠিকমতো না দিতে পারে, যদি বলে হা হা লা আদরি, কেউ যদি বলে রব্বি আল্লাহ, তাহলে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। আর যদি কেউ বলে হা হা লা আদরি, তার জন্য জাহান্নামের ব্যবস্থা করা হবে। 2 পাশের মাটি এমন জোরে তার গায়ে চাপ মারবে, এক পাশের হাতটি আর এক পাশের ভিতরে ঢুকিয়া যাবে। ভাইয়েরা আমার, জাহান্নামের একটা দরওয়াজা খুলে ফেলা হবে। জাহান্নামের আলো বাতাস তার কবরের দিকে আসতে থাকবে। জাহান্নামের পোশাক তাকে পরা দেওয়া হবে। জাহান্নামের সাপ তাকে কামড়াতে থাকবে। সাপে কাটবে রে গুর্জ, মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ, মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বেনামাজির কবরে আযাব শুরু হয়ে যাবে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, এই প্রশ্নের জবাবগুলো আল্লাহ তারা জবান দিয়ে সহজ করে দিবে। যুরকুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রাব্বুকা। নামাজের ভিতরে রবের আলোচনা যখন আসে না নাই? আল্লাহু আকবার বলে যখন আমরা নামাজ শুরু করি,
নামাজ শুরু করার সময় কি বলি? সবাই জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করলাম, তখন আমরা সবাই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা যখন আসে না নাই? নামাজের ভিতরে আমরা মালিকের সাথে কথা বলি। ভাইয়েরা আমার, আমরা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি আলহামদু, আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া জানতে চায়, হে বান্দা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, বলতেছ আলহামদু। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার? আমরা জবাব দিই লিল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞেস করে মানিল্লাহ, আমরা জবাব দিই রব্বিল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দিই আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজের ভিতরে আমরা যখন তেলাওয়াত করি আর রহমানির রহিম, আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান মানির রহিম, আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন রহমানুর রহিম, যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা কার? আমরা নামাজের ভিতরে তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা, মার রব। নামাজের ভিতরে আমরা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রব। এখানে রবের আলোচনা আছে না নাই? সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেলাম, সেখানেও 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রব আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানে রব আসেনি? আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে রবের আলোচনা জোরকান আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ, এছাড়াও সুন্নাত বিতির নফল আছে না নাই? প্রত্যেক কারায়ও রবের আলোচনা করি, বসে বসে রবের আলোচনা করি, দাঁড়ায় রবের আলোচনা করি, রুকুতে যায় রবের আলোচনা করা হয়, সাজদায় যায় রবের আলোচনা করা হয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করো, 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা। আল্লাহ তাআলা প্রশ্নের জবাব সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি তো এমন পাওয়া যাবে, কবরে ফেরেশতারা আসছে তাকে প্রশ্ন করার জন্য। ইন্তেকালের পরে যখন দাফন করা হয়, দাফনের পর তার ভিতরে আবার পুনরায় যখন রূহটা ঢালা হলো, এই আল্লাহর বান্দা সজাগ হয়েছে। 2 জন ফেরেশতা ডাক দেয়া বলে, হে আল্লাহর বান্দা, আমরা 2 জন ফেরেশতা আসমান থেকে আসছি তোমাকে প্রশ্ন করার জন্য। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা যত প্রশ্ন করার কইলো, তোমাদের প্রশ্নের জবাবটা আমি দিতে রাজি আছি। তবে একটু পশ্চিম আকাশের দিকে লক্ষ্য করে তাকায় দেখো, সূর্যটা ডুবে ডুবে অবস্থা চলে আসছে।
মাগরিবের সময়টা খুব সন্নিকটে, একটু দেরি হলেই সূর্যটা ডুবিয়া যাবে। আমার এখনো আসরের নামাজ আদায় করা হয় নাই, আমার আসরের নামাজটাও কাজা হয়ে যাবে। এ ফেরেশতারা রে, আমাকে ওযুর পানি দাও, নামাজের মুসল্লার ব্যবস্থা করো, আমি আগে নামাজটা আদায় করিয়া নেই সময় মতো। এরপরে তোমরা যত প্রশ্ন করার কইরো, তোমাদের সব প্রশ্নের জবাব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি বান্দার কত বড় পাওয়ার ভাইয়েরা আমার, ফেরেশতাদেরকে থামায়া দিবে। ফেরেশতারা আসমানের দিকে তাকায় বলবে, হে মালিক, তোমার যে বান্দা কবরে আসেছে, যেই বান্দাকে পুনরায় তার ভিতরে রূহটা দেওয়া হলো, এই বান্দা দুনিয়াতে আছে না কবরে আছে তাও খবর নাই। পশ্চিম আকাশের দিকে তাকায় বলতেছে, সূর্যটা ডুবে ডুবে ভাব, মাগরিবের সময়টা কাছাকাছি, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, একটু দেরি হলে আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আয় আল্লাহ, তোমার বান্দা ওযুর পানি চায়, নামাজের ব্যবস্থা করার জন্য বলতেছে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার যে বান্দা বান্দি কবরের জমিনে আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়া বলে নাই, তারে আর কবরের জমিনে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই, আর প্রশ্ন করার কোনো দরকার নাই। এই মুহূর্তে তার কবরটা জান্নাতের সাথে তোমরা যোগাযোগ করিয়া দাও। তাহলে নামাজ পড়লে লস না লাভ? 2 নম্বরের ফায়দা, 2 নম্বরের পুরস্কার হলো, কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো ভাইয়েরা আমার, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে ভাইয়েরা আমার, সূর্যটা একদম কাছাকাছি চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ফুটন্ত পানির নেই টকবক টকবক করবে, জমিনটা তামা পোড়া হয়ে যাবে। এই মানুষগুলো সেদিন হাসরের মাঠে শুধু দৌড়াবে আর দৌড়াবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। এর মধ্যে মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সবসময় মসজিদের সাথে লাগা আছে, এই লোকটাকে আল্লাহ ভিআইপি গেস্ট হিসাবে আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবসময় মসজিদের সাথে মনটা লেগে থাকা মানে, ফজর পড়ে যে আসলাম, আবার কখন আজান হবে, কখন মসজিদে যাব, এই পেরেশানিটা মাথায় থাকা, এটার নাম মুআল্লাকুম বিল মাসাজিদ। জোহরের নামাজ পড়ে চলে আসলাম, আবার কখন আসরের নামাজের আজান হবে, কখন জানি আবার আসরের নামাজ পড়তে মসজিদে যাইব, আবার আসরের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম, আবার কখন মাগরিবের আজান হবে। এটা হলো মসজিদের সাথে মনটা কালেকশন থাকা। এমন মনটা যাদের মসজিদের সাথে সব সময় কালেকশন থাকবে, আল্লাহর হাবিব বলেন মুআল্লাকুম বিল মাসাজিদ, হাসরের মাঠে তাকে ভিআইপি মেহমান হিসেবে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরের পুরস্কার হলো, হাসরের মাঠে কাহারো বাম হাতে আমল নামা দেওয়া হবে, কাহারো পিঠে আমল নামা দেওয়া হবে, কাহারো পিঠের মধ্যে, কাহারো বাম হাতে, কাহারো আবার ডান হাতে আমল নামা দেওয়া হবে। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে হলো কামিয়াব, সাকসেসফুল। সুবহানাল্লাহ। কোন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আজানের জবাব দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ উঠেন না, আজানের আধা ঘন্টা। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল। সুবহানাল্লাহ বলেন। আবার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত
3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তাআলা তাকে 3 নম্বরের পুরস্কার দিবে, ডান হাতে আমল নামা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাতের পুল, 30,000 বৎসরের রাস্তা। ভাইয়েরা আমার, আমরা যেই ব্রিজ পার হই, পদ্মা সেতু পার হয়, এপার থেকে ওই পারে যাই, যমুনা সেতু পার হয়, কাঁচপুর ব্রিজ পার হয়, মেঘনা সেতু, দাউদকান্দি ব্রিজ পার হই, এই ব্রিজের নিচে আছে মাটি আর বালু আর মাটি আর আছে পানি, কিন্তু পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন থাকবে সেখানে। ভাইয়েরা আমার, 30,000 বৎসরের রাস্তা পার হতে হবে। উঠার সময় 10,000 বৎসরের রাস্তা সমান সমান 10,000 বৎসরের রাস্তা, নামার সময় 10,000 বৎসরের রাস্তা। ভাইয়েরা আমার, পুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর কোন বান্দা বান্দে এমন পাওয়া যাবে যাদের ঈমান আমল এত দুর্বল, বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে জাহান্নামটা পার হতে যাবে। আবার কোন আল্লাহর বান্দা বান্দি যুবক মানুষের মতো পার হবে, যারা আস্তে আস্তে পার হতে যাবে এরা জাহান্নামটা ক্লিয়ার দেখতে পাবে। জাহান্নামের লোহার আংটা তাকে থাবা মারতে চাইবে, জাহান্নামের আগুন থেকে জাহান্নামে পোড়ায় ফেলতে চাইবে। ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন আমিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া আখিরাতে আমাকে কাঁদায়ো না। আল্লাহর কোন বান্দা মোটর সাইকেলের গতিতে জান্নাতে যাবে, আবার কেউ বিমানের গতিতে যাবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দার 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত, 30,000 বৎসরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে আল্লাহ পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়লে কয়টা পুরস্কার? 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবে। 2 নম্বরের পুরস্কার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ আসান করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ভাইরা আমার, বন্ধুরা আমার, পুলসিরাত 30,000 বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করে দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, 4 নম্বরের নামাজি বান্দা, 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো আল্লাহ থেকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবিখানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, যেহেতু 1 নামাজের পরে আরেক নামাজের আগে মাঝামাঝি সময়ে আমার বয়ান, তাই নামাজের কিছু কথা বললাম। আল্লাহ আমাকেও আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দেখ। জোরে কোন আমিন। ফজর থেকে না এখন থেকে? এখন কোন নামাজের আজান হলো? আমরা সবাই মসজিদে যাব, হ্যাঁ ইনশাআল্লাহ। এখন আমরা যে সাইডে আছি আমরা জামাতের সাথে নামাজ পড়ব। আমরা পুরুষ মানুষ মসজিদে কষ্ট করে গেলে আমাদের আমল নামায় যেই সওয়াব, মা বোনেরা ঘরের কোনায়
একটা রুমে একা একা নামাজ পড়লে আমরা কষ্ট কইরা মসজিদে গেলে যেই সওয়াব, মহিলারা ঘরে একা একা নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ার তৌফিক দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।